গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে সারাদিন উত্তপ্ত ছিল পুরো গোপালগঞ্জ। প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। রাতে জারি করা হয় কারফিউ। সারাদিনের এসব ঘটনার নানা ভুল ও বিভ্রান্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে ধরা পড়েছে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও গোপালগঞ্জের নয়, স্রেফ মিথ্যাচার ও ভুয়া ছবি ও ভিডিও দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেয়া হচ্ছে। রাতে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে আহত একজনকে পুলিশ ভ্যানে ওঠানো হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ভিডিওকে গোপালগঞ্জের হত্যার পর পুলিশের গাড়িতে ওঠানোর অভিযোগ করে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন জয়। ভিডিওটির ফ্যাক্ট চেক প্রকাশ করে রিউমার স্ক্যানার জানায়, ছিনতাইয়ের অভিযোগে জনতা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে মুমূর্ষু অবস্থায় পুলিশের কাছে হস্তান্তরের একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন জয়। এই ঘটনাকে তিনি গোপালগঞ্জের দাবিতে প্রচার করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া ক্যাটল ক্লাব নামের একটি পেজে জয়ের শেয়ার করা ভিডিওটি গত 4 জুন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভাদুগড় বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়া হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি দেখার পর আওয়ামী লীগের কর্মীরা তা শেয়ার করেছেন, মন্তব্য করেছেন এবং আরো অনেকেই এই তথ্য বিশ্বাস করে নিয়েছেন। তবে পোস্টটি পরে সরিয়ে নিয়েছেন জয়। জয়ের পোস্টের জবাবে অনেকে গোপালগঞ্জের অস্ত্র হাতে হামলার কয়েকটি ছবি দিয়ে পাল্টা কমেন্ট করেছেন, কিন্তু দেখা যায় সেসব ছবিও পুরনো ও ভিন্ন ভিন্ন ঘটনার। কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনের সময় আওয়ামী লীগের কর্মীরা সে সময় অস্ত্র হাতে এসব হামলা চালিয়েছিল। এছাড়া গোপালগঞ্জে রাতের আঁধারে গণহত্যা দাবিতে ছড়ানো হচ্ছে ভুয়া লাইভ স্ট্রিম ভিডিও, যেটি গত ফেব্রুয়ারিতে ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় চালানো যৌথ বাহিনীর অভিযানের ভিডিও। অপরদিকে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনা এক সৈনিক রিজাইন করেছেন দাবিতে ভাইরাল বিষয়টিও ভুয়া। সৈনিক নিজেই জানিয়েছেন তিনি ব্যক্তিগত কারণে চাকরি ছেড়েছেন। অপর একটি ছবিতে দেখা গেছে একজন আহত কিশোরকে স্থানীয়রা বহন করছে এবং সেখানে আগুন জ্বলছে। রাস্তায় উত্তেজিত জনতা বিক্ষোভ করছে। ছবিটি গোপালগঞ্জে নৃশংসতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু রিভার্স ইমেজ সার্চে নিশ্চিত হওয়া গেছে যে এটি 2024 সালের 10 আগস্টের একটি পুরনো ঘটনার ছবি। অন্য একটি বহুল প্রচারিত পোস্টে একজন ডিবি পুলিশ কর্মকর্তার ছবি শেয়ার করেছেন। ওই কর্মকর্তাকে বিক্ষোভকারীদের দিকে গুলি চালাতে দেখা গেছে। প্রকৃতপক্ষে ছবিটি 2022 সালের 8 ডিসেম্বর নারায়ণগঞ্জে বিএনপির একটি সমাবেশের সময়ের। ছাত্রলীগের সাবেক পলাতক এক নেতা জাকির হোসেন আরেকটি ছবি পোস্ট করেছেন, যেখানে হাসপাতালে গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে। গোপালগঞ্জে সংঘর্ষের ছবি বলে এটি প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে এটিও 2023 সালের 20 মার্চের একটি ভিন্ন ঘটনার ছবি। এছাড়া একটি শিশুর হাতে লাঠি নিয়ে দাঁড়ানোর ছবি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। এটি 16 জুলাই গোপালগঞ্জে তোলা এবং এতে রাজনৈতিক সহিংসতায় শিশুদের জড়িত করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। ছবিটি গোপালগঞ্জের নয়, বরং গাজীপুরের শফিপুর এলাকায় 2023 সালের আগস্ট থেকে সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওর স্ক্রিনশট এটি। গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিবৃতিতে বলা হয়েছে, একাধিক পুরনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।